আমাদের যুবকরা যারা আছে তারা আগে থেকে প্ল্যান করে রাখছে যে এই 31st নাইটে অনেক কিছু করবে। কথা ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? 31st নাইট, হ্যাপি নিউ ইয়ার। এই রাত্রে আমাদের কত যুবক কত যুবতী গুনার কাজে লিপ্ত হয়, আছে না নাই? আমি বলতে চাই, ঢাকার শহরে থাকি, আমরা তো দেখি গত বছর কদমতলী প্রোগ্রাম ছিল, প্রোগ্রাম করে যখন আসি দেখি যখন রাত্রের 12টা বাজছে চতুর্দিকে টাস টুস শুরু হয়ে গেছে। আমরা তো ভয় পেয়ে গেছি, ব্যাপার কি? দেখি পুরা ঢাকা শহর রঙ্গে এমন অবস্থা হয়েছে, চতুর্দিকে আগুনের ফটকা ফুটতেছে। আমি বলি, হারে, যেই যুবকগুলা, যেই যুবতীগুলা, যেই মুসলমানের সন্তানগুলা নিজের ভিতরে ইমানের নূর ঢুকাইছে, তার বাপে মুসলমান, তার মা মুসলমান, তার দাদা ছিল মুসলমান, তার পরদাদা ছিল মুসলমান, আজকে তারা ইহুদি খ্রিস্টানের কালচার তাদের ভিতরে ঢুকাইছে। কথা ঠিক কিনা বলেন? ও মুসলমান, মনে রাখতে হবে, নতুন বছরের শুভেচ্ছা ফটকা দিয়া নয়, গার্লফ্রেন্ডে নিয়ে ঘুরতে যাওয়া নয়। নতুন বছরের শুভেচ্ছা হবে আল্লাহর কোরআনের তেলাওয়াতের মাধ্যমে। কথা ঠিক কিনা বলেন? যাই নামাজে দাঁড়ায় নামাজের মাধ্যমে। কারণ আমার যে হায়াত ছিল ওই হায়াত থেকে একটা বছর শেষ হয়ে গেছে। আমি যদি এখন মারা যাই, আমার যে গুনাহ আছে আমি আল্লাহর কাছে কি জবাব দিব? কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের সর্বপ্রথম এরকম ওয়াদা করা চাই যে হ্যাপি নিউ ইয়ারে 31st নাইটে আমরা নতুন বছরে এরকম কোনো কাজ করব না যেটা গুনার কাজ। এক নাম্বার কাজ হবে আমাদের আল্লাহর কাছে তওবা করা। পারবো তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, পারবো তো ইনশাআল্লাহ? 2 নাম্বার কাজ হবে, আমার নতুন বছর শুরু হবে আল্লাহর কোরআনের তেলাওয়াত দিয়া। রাজি আছি তো ইনশাআল্লাহ? এরপরে আমার নতুন বছর শুরু হবে যাই নামাজে দাঁড়ায়া রবের নিকটে রবের কুদরতি পায়ে সেজদা দিয়া, গার্লফ্রেন্ডে নিয়ে ঘুইরা যদি আমার নতুন বছর শুরু হয়, গান বাদ্য দিয়া যদি আমার নতুন বছর শুরু হয়। ঢাকার শহরে অনেক মানুষ এমন আছে, কিংবা বিভিন্ন জায়গায় এমন আছে, গাঞ্জামত ইয়াবা নিশা জাতীয় এগুলা রাইখা দিছে যে নতুন বছরে এগুলা খায়া শুরু করবে, এদের কপালে আল্লাহর গজব পড়বে। কথা ঠিক কিনা বলেন? আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। সকলে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন গ্রামবাসীর পক্ষ থেকে, আরো জোরে, গ্রামবাসীর পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে নারায়ে তাকবীর। সকলে খুশি না বেজার? প্রধান অতিথি হওয়াতে সকলে খুশি না বেজার? হাত তুলে একটু দেখান কারা কারা খুশি। নারায়ে তাকবীর। আল্লাহ সকলকে কবুল করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মেরে ভাই, আমাদের প্রধান অতিথি, আজকের আমাদের প্রধান মেহমান এসে গেছেন। আমি আলোচনা এখানেই শেষ করতেছি। তবে আরেকটা কথা একটু 2 মিনিটে বলে ফেলি। আমরা এখানে যারা আছি আমরা সবাই কোরআন সুন্নাহ অনুযায়ী মানব। রাজি আছি তো ইনশাআল্লাহ? তবে এখন এখানে বলি যে মানব, কিন্তু পরে স্টেজ দিয়ে বাইরেই পকেট থেকে মেশটা বার কইরা আর বিড়িটা বার কইরা টিপ দিয়ে জ্বালায়া এরপরে টানতে টানতে যায়। কথা ঠিক না বে ঠিক? আরেকজনের জায়গায় হুজুর, এই হুজুরে যে ওয়াজ করলো যে কোরআন সুন্নাহ অনুযায়ী চলবি, আরে হুজুরের ওয়াজ হুয়ে নই তুই আয় উঠছি, বাড়িতে নেওয়ান লাগবে না। কথা ঠিক না বে ঠিক? এমন লোক আছে না নাই? মেরে ভাই, যুবক যারা আছো বিশেষ করে তোমাদেরকে বলি, আমাদের প্রধান অতিথি চলে আসছেন। আমি 1-2 মিনিটে শেষ করে ফেলবো। এই যে আজকে 29 তারিখ, এরপরে 30, এরপরে 31 ডিসেম্বর, এরপরেই আসতেছে 1 জানুয়ারি। আমাদের যুবকরা যারা আছে তারা আগে থেকে প্ল্যান করে রাখছে যে এই 31st নাইটে অনেক কিছু করবে। কথা ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? 31st নাইট, হ্যাপি নিউ ইয়ার। এই রাত্রে আমাদের কত যুবক কত যুবতী গুনার কাজে লিপ্ত হয়, আছে না নাই? আমি বলতে চাই, ঢাকার শহরে থাকি, আমরা তো দেখি গত বছর কদমতলী প্রোগ্রাম ছিল, প্রোগ্রাম করে যখন আসি দেখি যখন রাত্রের 12টা বাজছে চতুর্দিকে টাস টুস শুরু হয়ে গেছে। আমরা তো ভয় পেয়ে গেছি, ব্যাপার কি? দেখি পুরা ঢাকা শহর রঙ্গে এমন অবস্থা হয়েছে, চতুর্দিকে আগুনের ফটকা ফুটতেছে। আমি বলি, হারে,
যেই যুবকগুলা, যেই যুবতীগুলা, যেই মুসলমানের সন্তানগুলা নিজের ভিতরে ইমানের নূর ঢুকাইছে, তার বাপে মুসলমান, তার মা মুসলমান, তার দাদা ছিল মুসলমান, তার পরদাদা ছিল মুসলমান, আজকে তারা ইহুদি খ্রিস্টানের কালচার তাদের ভিতরে ঢুকাইছে। কথা ঠিক কিনা বলেন? ও মুসলমান, মনে রাখতে হবে, নতুন বছরের শুভেচ্ছা ফটকা দিয়া নয়, গার্লফ্রেন্ডে নিয়ে ঘুরতে যাওয়া নয়। নতুন বছরের শুভেচ্ছা হবে আল্লাহর কোরআনের তেলাওয়াতের মাধ্যমে। কথা ঠিক কিনা বলেন? যাই নামাজে দাঁড়ায় নামাজের মাধ্যমে। কারণ আমার যে হায়াত ছিল ওই হায়াত থেকে একটা বছর শেষ হয়ে গেছে। আমি যদি এখন মারা যাই, আমার যে গুনাহ আছে আমি আল্লাহর কাছে কি জবাব দিব? কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের সর্বপ্রথম এরকম ওয়াদা করা চাই যে হ্যাপি নিউ ইয়ারে 31st নাইটে আমরা নতুন বছরে এরকম কোনো কাজ করব না যেটা গুনার কাজ। এক নাম্বার কাজ হবে আমাদের আল্লাহর কাছে তওবা করা। পারবো তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, পারবো তো ইনশাআল্লাহ? 2 নাম্বার কাজ হবে আমার নতুন বছর শুরু হবে আল্লাহর কোরআনের তেলাওয়াত দিয়া। রাজি আছি তো ইনশাআল্লাহ? এরপরে আমার নতুন বছর শুরু হবে যাই নামাজে দাঁড়ায়া রবের নিকটে রবের কুদরতি পায়ে সেজদা দিয়া। গার্লফ্রেন্ডে নিয়ে ঘুইরা যদি আমার নতুন বছর শুরু হয়, গান বাদ্য দিয়া যদি আমার নতুন বছর শুরু হয়। ঢাকার শহরে অনেক মানুষ এমন আছে, কিংবা বিভিন্ন জায়গায় এমন আছে, গাঞ্জামত ইয়াবা নিশা জাতীয় এগুলা রাইখা দিছে যে নতুন বছরে এগুলা খায়া শুরু করবে, এদের কপালে আল্লাহর গজব পড়বে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য যুবক যুবতী মুসলমান, তোমাদের সকলকে এখান থেকে আমি মেসেজ দিতে চাই, নতুন বছরের শুভেচ্ছা গুনার কোনো কাজ দিয়া হবে না। রাজি আছে তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছে হাত তুলে আল্লাহরে দেখাই। আল্লাহ সকলকে কবুল করুক, বলেন আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আমার আলোচনা এখানেই শেষ। আমার যে আলোচনার বিষয় আমি বুঝাইতে চাচ্ছিলাম সেটা হলো কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের জীবন চালানো, কোরআনকে মহব্বত করা, কোরআন অনুযায়ী নিজের জীবন চালানো। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।